আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এনটিআরসিএ কর্তৃক ই-রেগুলেশন বিজ্ঞপ্তি এবং ই-রেগুলেশন নির্দেশিকা দিয়েছে। সে বিষয়ে আজকে দেখাবো। একটি বিজ্ঞপ্তি এবং একটি নির্দেশিকা দিয়েছে, সেটা বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা সকলে অবগত আছেন, কিছুদিন আগে আপনারা ই-রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন। যারা নতুন তারা রেশন কমপ্লিট করলেন, আর যারা আগে থেকে রেশন প্রাপ্ত হয়ে আছেন তারা শুধুমাত্র রেজিস্ট্রেশনটাকে আপডেট করেছেন। ইতিপূর্বে আপনারা এই কাজটি করেছেন, এখন বর্তমানে ই রেগুলেশনের কাজটি কমপ্লিট করতে হবে। ই রেগুলেশনের বিষয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি এখন আপনাদের দেখাবো। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা www.ntrca.gov.bd লিখে ইন্টারফেস করবেন যে কোনো ব্রাউজে গিয়ে। তারপরে এনটিআরসি এর যেই প্রথম পাতা সেই পাতাতে আসবেন। এখানে একটু স্ক্রল করে নিচে নামবেন, দেখুন এখানে ই রেগুলেশন বিজ্ঞপ্তি দিয়েছে, এখান থেকেও পাবেন। অথবা আরেকটু স্ক্রল করে নিচে নামবেন, এখানে দেখুন ই রেগুলেশন নোটিশ এবং ই রেগুলেশন নির্দেশিকা, এখানে দুটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। তো আমি প্রথমে নোটিশটা দেখাই। তো এই যেখানে দেখুন, ইতিপূর্বে আপনারা রেজিস্ট্রেশনের কাজটি করেছেন। যারা নতুন তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন এবং যারা পুরাতন ছিলেন তারা শুধুমাত্র রেজিস্ট্রেশন আপডেট করেছিলেন। তো এই কাজটি হয়ে গেছে। এখন আপনাদের এই ই রেগুলেশনের নির্দেশনা অনুযায়ী ই রেগুলেশন কাজ করতে হবে। এটি হচ্ছে শূন্য পদের তালিকা অ্যাড করতে হবে এবং আপনাদের রেজুলেশন করা নাই তারা রেজুলেশন করে শূন্যপদের যেই কাজগুলো রয়েছে, যে কয়টি শূন্যপদ দেখাবেন সেই বিষয়ে এখানে শূন্যপদের তালিকাটা দিতে হবে রেজুলেশন সহকারে। তো যাই হোক, এখানে নির্দেশিকা যে দেওয়া আছে এবং নোটিশ আছে, নোটিশটা আপনার দেখাই। এই যে ক্লিক করলাম, তারপরে দেখুন ই রিকুইজিশন নোটিশ, এই যে আমি এখানে ক্লিক করলাম, তারপর একটু বড় করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে 18 নম্বর 2025 খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। এখানে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে অনলাইনে চাহিদা প্রদান ই রেগুলেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি শুধুমাত্র এমপিও পদের জন্য প্রযোজ্য। এখানে সরাসরি বলে দিয়েছে যারা নন এমপিও প্রতিষ্ঠান রয়েছেন তাদের জন্য নয়, শুধুমাত্র যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠান তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রযোজ্য হবে। তো বিস্তারিত একটু পড়ে নিই। এত দ্বারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 18 নভেম্বর 2025 তারিখের এই স্মারকনামটা দেওয়া আছে। সংখ্যক স্মারক মূলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শূন্যপদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবস্থাপনা থেকে এমপিভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা ই রেগুলেশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য 30 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা ই রেগুলেশন 19 নভেম্বর 2025 তারিখ থেকে 28 নভেম্বর 25 তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে। এর আরেকবার বলি আমি, আগামী 19 নভেম্বর 2025 তারিখ থেকে 28 নভেম্বর 2025 তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে এই ই রেগুলেশন মানে শূন্যপদের তালিকাটা, যা পরবর্তী 30 সেপ্টেম্বরে এই কার্যকরটা হবে। তো তার আগে আমাদের এই 19 থেকে 28 নভেম্বরের মধ্যেই অনলাইনে চাহিদাটা পাঠাতে হবে। অনলাইনে চাহিদা ই রেগুলেশন প্রদানের পর পরবর্তী 3 দিনের মধ্যে ই রেগুলেশন ফি জমা প্রদান করতে হবে। এখানে পূর্বে আপনারা যারা করেছেন তারা জানেন
যে শূন্যপদের তালিকা পাঠানোর পরে একটা ফি আছে, ফি প্রদান করতে হবে। ফি যদি না প্রদান করেন সেক্ষেত্রে অ্যাপ্রুভ হবে না। তো ওটার নির্দেশিকা এরপরে আছে, আমি ওটা দেখাবো, সেটা দেখতে পাবেন। আর ওই নির্দেশিকা সম্পূর্ণ পড়লে আপনারা নিজেই এই কাজগুলো করতে পারবেন। তারপরে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে অনলাইনে চাহিদা প্রদানে ইচ্ছুক এনটিআরসি-এ-তে নিবন্ধনকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন চাহিদা ই-রিকুইজিশন প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনোভাবে বহাল থাকবে না। অফলাইনে হার্ড কপিতে অথবা ইমেলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার করে বলে দিয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য 30 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে যে শূন্য পদ হয়েছে সেই সকল শূন্য পদের চাহিদা ই-রিকুইজিশন প্রদান করতে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ngiteletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএ ওয়েবসাইটে www.ntrca.gov.bd ই-রিকুইজিশন নামক সেবা বক্সে ই-রিকুইজিশন লগইন অপশনে ক্লিক করে ই-রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করত অনলাইন ফর্মটি পূরণপূর্বক শুধুমাত্র এমপিভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন এবং ই-রিকুইজিশন ফর্মটি পূরণের সময় এনটিআরসি এর ওয়েবসাইট প্রদর্শিত ই-রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞপ্তি। তো আপনার যেই নির্দেশিকাটা রয়েছে সেই নির্দেশিকাটা দেখাবো। তো এটা আপনারা ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন এবং ডাউনলোড করে দিতে পারেন। আবার আমি যেটা দেখালাম সেভাবে আপনারা দেখে এই যে ডাউনলোড বাটন আছে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। দেখুন এই যে নোটিশটা দেখালাম, এবার ই-রিকুইজিশন নির্দেশিকা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে স্ক্রল করে একটু নিচে নামলাম, এই যে দেখুন প্রতিষ্ঠান প্রদানের জন্য নির্দেশিকা, আর এটা হলো ডিও এবং ইউএসইও এদের জন্য। তো যেহেতু যারা সুপার বা প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষক রয়েছেন তাদের জন্য উপরেটা প্রযোজ্য হবে। তা আমি যে প্রতিষ্ঠান প্রধানের জন্য নির্দেশিকা যেটা সেটা আমি দেখছি যে এখানে পিডিএফ এর এখানে ওপেন করলাম, ক্লিক করার পরে যে দেখুন চলে এসছে। আমি একটু বড় করে নিই, এটা 4 পাতা। তো এই যে দেখুন ই-রিকুইজিশন নির্দেশিকা, ই-রিকুইজিশন গাইডলাইন্স। এখানে দেখুন এনটিআরসিএ কর্তৃক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের অনলাইনে চাহিদা ই-রিকুইজিশন তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক পালনীয় নির্দেশিকা ই-রিকুইজিশন গাইডলাইন্স। এখানে শুধুমাত্র প্রধান শিক্ষক এই নির্দেশিকা পড়ে সে অনুযায়ী কার্যক্রমগুলো করবে, এই মর্মে এখানে বলেছে। তো এখানে সাধারণ নির্দেশাবলীগুলো আছে, একটু আপনি দেখে নেবেন। এখানে অনেক বড়, যদি এটা সম্পূর্ণ পড়তে যায় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে সুন্দরভাবে দিয়ে আছে, আপনারা পূর্বে যারা করেছেন তারা সহজেই বুঝতে পারবেন। আর যারা নতুন তারা একটু ভালো করে প্রথমেই এই নির্দেশিকাটা ভালোভাবে পড়ে শতবার নিশ্চয়ই কাজগুলো করবেন, তাহলে কোনো প্রকার আশা করি প্রবলেম হবে না। এই যে দেখুন, তো এটা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আর আরেকটি কথা বলে রাখি, আপনার কিভাবে এই অনলাইনে শূন্যপদের তালিকা দিবেন, এই কাজটা করবেন, সেই বিষয়ে আমার ভিডিও পূর্বে গত বছরে দেওয়া আছে, সেখান থেকে চাইলেও দেখতে পারেন। সেটি আমার আই বাটনে গেলে আপনি দেখতে পারেন, ওটা দেখে নিলেই হবে। শুধুমাত্র বছর চেঞ্জ হবে, আগে ছিল 2024, এখন হবে 2025, আর কিছু কম বেশি হতে পারে চেঞ্জ। তো ওটা দেখে আপনি ধারণা নিতে পারেন। তো আমার আই বাটন থেকে দেখে নেবেন। এই যে দেখুন, তারপরে দেখুন সুন্দর নির্দেশনা দেওয়া আছে। আর আমি এই বিষয়ে ভিডিও যদি সময় পাই তাহলে ছাড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাছাড়া আপনার আমার গত বছর ভিডিওটা দেখলেও আপনারা অনেক ধারণা পাবেন। আমি আই বাটন দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখবেন। এই যে দেখুন ফি জমা দেওয়ার পদ্ধতি যেখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে ফি কিন্তু 200 টাকা লাগবে। এই যে দেখুন সুন্দরভাবে দেওয়া আছে, সেই নিয়ম অনুযায়ী করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তারপর এখানে কিছু হটলাইন দেওয়া আছে, যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনার অফিসিয়াল টাইমে অফিস আওয়ারে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো যদি গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ করার প্রয়োজন হয়।
রেজিস্ট্রেশন ফর্ম আপডেট করেছেন বা নতুন রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই এই আগামী যে তারিখ দেওয়া আছে সেই তারিখের মধ্যেই আপনারা শূন্যপদের তালিকাটা দিবেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য অপেক্ষা করবেন, কারণ এই কার্যক্রমের পরে আরও কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো অবশ্যই আপনারা শূন্যপদের তালিকাটা দিবেন, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। আর এই বিষয়ে ভিডিও আমার আই বাটনে দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে গত বছরের ভিডিওটি দেখতে পারেন। তাহলে আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার এই ভিডিওটি দেখে এতটুকু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।